আসসালামু আলাইকুম। আহ, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ শাহিন শেখ। মোহাম্মদ শাহিন শেখ। শাহিন শেখ। সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্যই হচ্ছে, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, আপনি যে ছোটবেলা থেকেই প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচনে হেরে তারা মোটামুটি তাদের কপালে চিন্তার ভাঁজ না রেখেই মোটামুটি তারা হাসি মুখেই তাদের যে আসনগুলিতে জয়লাভ করেছে, সেই আসনগুলিতে তারা প্রকাশ্যে চাঁদাবাজ, সন্ত্রাস এই সমস্ত বিষয়ের বিরোধিতা করতেছে এবং তারা তাদের সমাজের আশপাশগুলি পরিষ্কার করতেছে। এতে করে বাংলাদেশের অনেক মহল থেকে কথা আসছে যে আগামীতে খুব ক্ষমতার কাছাকাছি জামাত ইসলাম। ভাইজান, আপনি এই বিষয়ে কী বলবেন, আপনার আইডিয়া? ঘটনা হচ্ছে কি, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো কিছু বলতে পারবো না। এখন জামাতি যে কী অবস্থা, এখন তার আসন থাকবে, আর বিএনপি কী অবস্থা তার আসন থাকবে, এটা আমরা বলতে পারবো না। আমরা হলো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় জি 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 জি। আমাদের এই বিষয়ে মানে রাজনৈতিক কোনো বিষয়ে কোনো সেন্স নেই। সেন্স নেই। আমাদের এক ধান্দাই হলে যে আমাদের ব্যবসা করতে হবে, জি, ব্যবসা করে জীবিকা নির্ভর করতে হবে, তারপর আমাদের চলতে হবে। চলতে হবে। তার মানে আপনি সেই একটি কথা মনে করে দিলেন যে আসলে সরকার কে আসবে না আসবে, আমাদের সাধারণ মানুষের তো কেউ কোনো ওটা দেখার বিষয় না। মানে চিন্তাও করে না। আমাদের তো 10 তলা দাঁড়িয়ে করে দেবো না, জি, 3 জি, তলা জি। দাঁড়িয়ে করে দেবো। দাঁড়িয়েও করে দেবে না। কেউ বা একবেলা যদি একটা লোক, সাধারণ দিনমজুরি লোক না খেয়ে থাকে, কেউ কারো কোনোদিন খোঁজ খবর নেই, খোঁজ খবর নেয়নি। ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ।